পুরাতন বছরের হিসাব নিকাশ চুকিয়ে নতুন উদ্যমে শুরুর নামই যেন হালখাতা। বাঙালির চিরায়ত সংস্কৃতিতে বৈশাখ এবং হালখাতার সম্পর্ক গভীর। সময়ের পরিক্রমায় এতে যুক্ত হয়েছে লৌকিক সংস্কৃতির নানা দিক, রয়েছে উৎসবের আমেজ। তবে দিন দিন কমছে হালখাতার গুরুত্ব। মতিউর মুর্তজার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ক্রেতারা সারা বছরের বাকির হিসাব শোধ করে। নতুন বছর শুরু হয় হালখাতার মাধ্যমে। বৈশাখের আগমনের সাথে সাথে বাকি পরিশোধের চিঠি দেন দোকানিরা। আমন্ত্রণ জানানো হয় নতুন খাতা চালুর, আপ্যায়নও করা হয় ক্রেতাদের। হালখাতার মাধ্যমে বছরের শুরুতেই সারা বছরের বাণিজ্যিক পরিকল্পনা করে নিতেন ব্যবসায়ীরা। প্রতি বছর শেষে আমরা এই উদযাপনটা করে থাকি হালখাতার, শুভ হালখাতার। তখন এভাবেই আমরা আনন্দ উল্লাস করি। টাকা সবাই প্রায় শোধ করেই দেয়, আবার দেয়ও না। যে জায়গায় যদি পাওনা দুজনারই লেনদেন পাওনা পরিশোধ হয়, তাহলে দোকানদারও খুশি থাকে, খরিদ্দারও খুশি থাকে। হালখাতার মাধ্যমে ক্রেতাদেরও বেশ সুবিধা হয়। ফসল কাটার পর বিক্রি করে সারা বছরের দেনা পরিশোধ করা যায়। সংসার পরিবার পরিজনকে নিয়ে চলতে গিয়ে দোকানে কিছু বাকি খেতে হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বছর শেষে বৈশাখের শেষের প্রথমের দিকে শুরুর দিকেই দোকানে হালখাতা আসে, আমাদের কার্ড দিয়ে যায়। কার্ডের 10 দিন 15 দিন সময় দেয়। 10-15 দিন পরে আমাদেরকে এই বাকিগুলো দোকানে গিয়ে হালখাতা করতে হয়। আমরা বাকি যাই বছরে যতটুকু যে পরিমাণ আমাদের বাকি থাকে সেটা আমরা পরিশোধ করে দিই। বছরের শেষে আবার নতুন খাতা শুরু হয়। হালখাতা বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এতে সংযুক্ত হয়েছে লৌকিক সংস্কৃতির নানান দিক। ক্রমান্বয়ে এটি বাঙালি সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ে এবং আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতির মধ্যে এই হালখাতা একটি বিশেষ ভূমিকা পালন করে। সামাজিক দৃষ্টিকোণ থেকে হালখাতাকে দেখি শুধুমাত্র যে ব্যবসায়ী সম্পর্ক তা নয়, যে দোকানি এবং তার ক্রেতাগণের মধ্যে একটা লেনদেনের সম্পর্ক, শুধু এটা নয়, এটা ছিল একটা সামাজিক যোগাযোগের মাধ্যম। নববর্ষের উদ্দীপনা নিয়ে যে এক ধরনের যে অর্থনীতি, সে অর্থনীতিটা আস্তে আস্তে এখন সংকুচিত হয়ে এসেছে। স্বল্প পরিসরে হলেও হালখাতা টিকে আছে এখনো। এই রীতি এখনো অনেকটাই প্রীতি সম্ভাষণ বিনিময়ের মাধ্যম। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।